আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার সোনালী সুপার হাবিডা প্লাস এগুলো আজকে 26 দিন বয়স। আমি কিন্তু আজকে 7 দিন যাবত আমি কিন্তু পানি ফার্মেন্টেশনটা খাওয়াইতেছি। তো কেমন রেজাল্ট আসছে আসলে এবং মুরগির কন্ডিশনটা কী, এই বিষয়টা ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো। যেহেতু পানি ফার্মেন্টেশনটা আমি সহজ এবং খাওয়াই দিয়েছি আমার সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা বা নিজের ফর্মুলাতে এবং নিজের বুদ্ধিমাত্রার উপরে খাওয়াই দিয়েছি, আমি কারো থেকে কোনো সাহায্য নিই নাই। তো যার কারণে আমার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যে মেডিসিনগুলো, আমি যে মূল মেডিসিন যেটা, এটার মধ্যে আসলে এই মেডিসিনটা খুবই ভালো একটা কাজ করতেছে আমার কাছে মনে হচ্ছে। কারণটা হচ্ছে আমি যেহেতু মুরগির দেখা গেছে আপনার আজকে যেহেতু 26 দিন বয়স, আমি কোনো অ্যান্টিবায়োটিক্সের ডোজ করি নাই। আলহামদুলিল্লাহ মুরগির পায়খানা খুবই ভালো এবং মুরগি মাশাআল্লাহ খাবার প্রচণ্ড ভালো খাবার খাচ্ছে। খাবার ভালো খাচ্ছে মানে মুরগির পায়খানা ভালো থাকবে এবং পেট ক্লিয়ার, মানে গুড়ের মতো পায়খানা এটা হচ্ছে না এবং পাতলা পায়খানা এটা হচ্ছে না। মুরগি ভালো খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ, ঠান্ডার কোনো সমস্যা নেই এবং আলহামদুলিল্লাহ আমার মুরগি সুস্থ আছে, সম্পূর্ণ সুস্থ এবং কোনো মুরগি মর্টালিটি নাই আলহামদুলিল্লাহ। খাওয়ানোর পরে যেটা বুঝতেছি ওজনটা মাশাআল্লাহ আশা করি 26 দিনে একদম খারাপ হয় না, আশা করি ভালো আসছে। তবে মূল ওজনটা আমি ধরতে পারবো 30 দিনে যদি আমার মুরগির ওজনটা মোটামুটি আপনার প্রায় 450 থেকে 500 গ্রাম চলে আসে, তাহলে আলহামদুলিল্লাহ 100 একটা ওজন হবে। তারপর আমি শেষ পর্যন্ত খাওয়ায় যাব এটাকে, দেখবো আমি কী রেজাল্ট আসে। পাশাপাশি আমার ওই যে সেটটা, ওই সেটের মধ্যে কিন্তু সোনালী সুপার হাইব্রিড প্লাস আছে, ওইটা কিন্তু আমি 30 দিন থেকে শুনে মানে পানি ফার্মেন্টেশনটা খাওয়াবো। ওইটাতে আমি আপনাদের বাচ্চাগুলো দেখাবো, যেহেতু এটা আজকে 26 দিন বয়স। তো ওইটা 30 দিন থেকে খাওয়ানোর পরে আমি 30 দিন থেকে দেখবো ওইটা পানি ফার্মেন্টেশন না খাওয়ানোর পরে ওইটার কী রেজাল্ট আসছে এবং এইটা 30 দিন পরে এইটার কী রেজাল্ট থাকে। তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে পানি ফার্মেন্টেশনটা কতটা মোটামুটি মুরগির জন্য উপকারী হচ্ছে, মানে উপকারী কত টাকা হচ্ছে। এবং গ্রোথ প্রমোটার এত ভালো মানের সেরা ওষুধ আমি ব্যবহার করছি এখানে। গ্রোথ প্রমোটার বলেন এবং পেটের জন্য বলেন, আমাশার জন্য বলেন, অ্যান্টারাইটিসের জন্য বলেন, সবগুলো মেডিসিনকে একসাথে মিশিয়ে কিন্তু কেন খাওয়ানো হচ্ছে। প্রায় 5টা মেডিসিন আমি এখানে ইউজ করছি, মানে করছি। তো আলহামদুলিল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট আসবে। যদি ভালো রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমি মুরগি পালন করা অনেক উপকারী হবে। মানে মুরগিতে আপনার আশা করি প্রতি খাবারে ব্যাগে দেখা গেছে আপনি যদি প্রতি ব্যাগ খাবারে আপনি 22 কেজি ওজন পাইতেন, আশা করি যদি আপনি মানে পানি ফার্মেন্টেশনটা খাওয়ান আপনি মোটামুটি 24 কেজি ওজন পাবেন, 2 কেজি ওজন আশা করি বাড়বে ইনশাল্লাহ। তো এটা শেষ পর্যন্ত দেখা যাবে। যেহেতু আজকের বয়স এগুলোর আপনার কী বলে, আজকে হচ্ছে আপনার 26 দিন বয়স, আমি খাওয়াই যাবো ইনশাল্লাহ। এবং আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মুরগি ভাই সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কোনো বাইরের কোনো ওষুধ এক পর্যন্ত আমি এখন ইউজ করতেছি না। শুধু রাত্রেবেলা যেটা ঠান্ডার ওষুধ, এটা তো লাগেই, যেহেতু শীতের দিন ঠান্ডার ওষুধটা ইউজ করতেছি। পাশাপাশি মাঝে মধ্যে একবেলা আমাশার ওষুধটা ইউজ করতেছি বাইরে থেকে, বাস এতটুকু, আর কিছুই ইউজ করতেছি না। এরপর মানে চলতেছে আলহামদুলিল্লাহ, খুবই সুস্থ আছে মুরগি এবং খুবই ভালো আছে। তো আমি যদি আপনাদের আমার ওই মুরগিগুলো দেখাই, আজকে যেহেতু এটা 26 দিন বয়স, ওইটা হচ্ছে আপনার আজকে 19 দিন বয়স, ঠিক আছে। তো 19 দিন বয়সে আমি ওইটাকে কিন্তু ফার্মেন্টেশন খাওয়াই দিছি না, এই যে এটা আগামীকালকের জন্য বানায় রাখা হয়েছে আর কি মানে ফার্মেন্টেশনটা। তো ওইটাকে আমি ফার্মেন্টেশন খাওয়াবো না, যেহেতু আজকে 19 দিন বয়স, ওইটাকে আমি খাওয়াবো 30 দিন থেকে। তো ওইটার 30 দিন থেকে খাওয়ানোর পরে আমরা বুঝতে পারবো যে আসলে রেজাল্টটা কেমন আসছে ফার্মেন্টেশন খাওয়ানোর পরে। এবং তো এই হচ্ছে আমার 19 দিনের মুরগি আলহামদুলিল্লাহ। এইখান থেকে আবার ট্রান্সফার করবো আমি ওই সেটের মধ্যে, আমার যে ওই নেটের নতুন যে সেটটা, ওই সেটের মধ্যে এখানে আবার এখানে যেহেতু 4500 পিস আছে, ওইখানে আমি প্রায় 2400 পিসের মতো ওইখানে দিয়ে দেবো, এই সেটের মধ্যে দিয়ে দিব। তো এই হচ্ছে আমার অবস্থা আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন পানি ফার্মেন্টেশনটা ভালো হয়, রেজাল্ট ভালো আসে। তখন কিন্তু ইনশাল্লাহ যদি ভালো আসে তাহলে মুরগি পালার দিকে বেশি মনোযোগ দিব ইনশাল্লাহ, আরও বেশি মুরগি পালার চেষ্টা করবো এবং ইউটিউব থেকে ইনশাল্লাহ সরে যাব। তো আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।